আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাছঘন্টা থেকে গঙ্গাচড়া রোডের একটু ভিডিও। আপনারা সবাই জানেন, যারা যারা গাছঘন্টা গঙ্গাচড়ায় বাসা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাছঘন্টা থেকে গঙ্গাচড়া যাওয়ার রোড বেশ কয়েকটাই আছে। তো আমরা সচরাচর এই রোডটা দিয়েই বেশি যাতায়াত করি। গ্রামীণ রাস্তাগুলো অনেক সুন্দর হয়। তো এখন বর্তমান এই গজঘন্টা থেকে হাবু যে রোডটা, এটা কাজ করতেছে আর কি। দুই দিকে এখানে রাস্তার বর্তমান নির্মাণ কাজ চলতেছে। তো সামনে হাবু চারমাথা, এটাই সেই হাবু আর কি। হাবু বাজার পার হয়ে আমরা যাচ্ছি বুড়িহাটের দিকে, কারণ বুড়িহাটের যে বাজার আছে, বাজারের ভিতর দিয়ে আমরা যাব। তো এখন বর্তমান উত্তরবঙ্গে বেশিরভাগই আলুর চাষ, চারিদিকে শুধু আলু আর আলু। অনেক কৃষক এখন বর্তমান তারা আলু আবাদ করে মাথায় হাত, কারণ অনেক কীটনাশক, অনেক সার, অনেক টাকা পয়সা তারা খরচ করে আলু আবাদ করতেছে, কিন্তু আলুর তেমন একটা দাম পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গে বরাবরই আলু, ধান, গম, ভুট্টা এগুলো মানুষ আবাদ করে, কিন্তু এবার আলুর ফলনটা বেশ মারাত্মক এবং অনেক ভালোই আলুর ফলন হয়েছে। কিন্তু ভালো ফলন হওয়ার পরেও চাষিদের মাথায় হাত, কারণ ভালো দাম তারা পাচ্ছে না, কারণ এখন সব জায়গায় সেই আলু সচরাচর। তো আপনারা যারা এই রোড দিয়ে যাতায়াত করেন, যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার বাসা কোথায়। অনেকেই এদিকে আমাদের রংপুরের যারা, তারা তো এই রোডটা অবশ্যই চিনবেন। এখন বর্তমান এই রোড দিয়ে বুড়িহাট থেকে শুরু করে রংপুর পর্যন্ত যাওয়া যায় এই রোডে, এবং এদিকে আপনার কাকনিয়া, গাইবান্ধা, হাতীবান্ধা সব জায়গায় যেতে পারবেন। তো আমরা যাচ্ছি গঙ্গাচড়া। তো গঙ্গাচড়া যাচ্ছিলাম আমার বন্ধুর বাইকের কাগজ উঠানোর জন্যে। ওর শোরুম থেকে বাইক নেওয়ার পরে এই কাগজগুলো উঠানো হয় নাই। তো এখন ফাইনালি সেই কাগজ উঠানোর জন্য আমরা যাচ্ছি। তো এই বাজারটার নাম আমার মনে পড়তেছে না, কেউ যদি এই বাজারের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা মোটামুটি বুড়িহাটে চলে আসছি। এই যে দেখুন, এই রোডটা দিয়ে মোটামুটি গঙ্গাচড়া যাওয়া যায় আর কি। এটাই সামনেই বুড়িহাট বাজার আছে, পেছন সাইডে বিশাল বুড়িহাট। তো বুড়িহাট মোটামুটি মনে হয় বৃহস্পতিবার এবং রবিবারের দিন হয়। তো আমাদের উত্তরবঙ্গের মানুষ, তো আমরা বেশ কিছুক্ষণ বাইক চালার পরে ফাইনালি গঙ্গাচড়ায় ঢুকে পড়ছি। এই যে এটা আপনার বাজাজ কোম্পানির শোরুম। তো এই শোরুম থেকে মোটামুটি আমরা বাইকটা কিনছিলাম, কারণ এলাকায় যেহেতু শোরুম, এখান থেকে কাগজপাতি এবং অন্যান্য বিষয়গুলো সুবিধার হবে বিধায় আমরা এখান থেকে কিনতে পারছি। যে দিনার বাজাজ বাইক সেন্টার। তো এখানে অনেকগুলো বাইক পাবেন আপনারা। আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেস্ট এবং ভালো বাইক মনে করে ডিসকভার। তো এখন বর্তমান এটার প্রাইস মোটামুটি 1.5 লাখের কাছাকাছি। তো এই যে আমার বন্ধু এখানে কাগজপাতি দেখার জন্য, আমরা বললাম যে ভাই আমাদের কাগজপাতিটা দেন। এটাই কাজ আমাদের ভাই, এটাই কাজ, কাগজ নিয়ে গিয়ে আমরা টাকা জমা দিব আর কি বিআরটিএতে। হ্যাঁ হ্যাঁ, একটু যদি করতে হেল্প। প্রথমে আমাদের বলল যে একটু সময় পরে আসেন। তো যখন ক্যামেরা দেখছে, ক্যামেরা দেখার পরে ভাই আবার বলতেছে ঠিক আছে, আমরা আপনার কাগজপাতিটা বের করে দিচ্ছি, ঠিক আছে। তো সব জায়গায় পার্সিয়ালিটি চলে। আপনি যে কোথাও যান না কেন, সবাই কি সোনালী ব্যাংক সার্চ করে নাকি ব্যাংক। তো আমি ভাইকে বললাম যে ভাই আমাদের কাগজটা বের করে দেন, আমাদের এই কাগজটা নিয়ে আমরা টাকা জমা দিব, দিলে আমাদের গাড়ির রেজিস্ট্রেশন পেপারটা হয়ে যাবে। তখন আর পুলিশ মামা আমাদের কোনো ভেজাল করতে পারবে না, কারণ এখন বর্তমানে রংপুর শহরে নতুন বাইক নিয়ে যাওয়াও রিস্ক। আপনি বাইক নিয়ে যাবেন, আপনার বাইক সহ বাজেয়াপ্ত করবে, কারণ আপনার যদি কাগজপাতি ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক ঝামেলা। অনেকেই আমরা বাইক কিনে রাখছি, ঠিক আছে, নতুন বাইক, নিজের বাইক, ঠিক আছে, কিন্তু আমরা ঢাকা শহর বা রংপুর শহরে বাইক নিয়ে ঢুকতে পারি না। এই জন্য বলবো সামান্য কিছু টাকা, এটা অত বেশিও টাকা না, 10-12 হাজার টাকা হলে লাইসেন্স করা যায়। তো সবাই লাইসেন্স ক্লিয়ার রাখবেন, কারণ একটা গাড়ি মানুষ কিনে খুবই শখ করে এবং এমার্জেন্সির জন্য। তো আপনার যদি এমার্জেন্সি কাজটাই করতে না পারেন আপনার এই বাইক দিয়ে, তাহলে কী লাভ হইলো কিনে? তার থেকে তো অটোই ভালো। যাই হোক, সবাই লাইসেন্স করে নেবেন। আমার স্মার্ট কার্ড হারিয়ে ফেলছি, এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে, কারণ কপি এদের কাছে রাখে এরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে